হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো আমার সকালে বাসি কাজ হয়ে গেছে, বাইরে খুব বৃষ্টি পড়ছিল, তো আমি বৃষ্টিতে গিয়ে ছাদে গিয়ে কাচলাম, তো একটু ভিজেও গেছি। সকালবেলা উঠেই বৃষ্টি হচ্ছে, মেয়ে আর তোমাদের দাদা তো ঘুমাচ্ছে, তো আমি বাসি কাজ ছেড়ে ঘরে ঢুকেছি তো অনেকক্ষণ হলো। তো এদিকে মেয়ের জন্য সুজি বসিয়েছি, সুজিটাকে গরম করে নিয়েছিলাম, ভেজে নিয়েছি। মেয়ে ভাজা সুজি খায়, যে ভেজেছি। তো ওই যে মেয়ে সুজি বসিয়ে দিয়েছি। তো আজকে কি রান্না করবো তার কোনো ঠিক নেই, কারণ তোমাদের দাদা বলছে নাকি আমাদের বাড়ি যাবে, তো আমার বাপের বাড়ি। তো দেখি তোমাদের দাদা কি করে। তোমার দাদা ওখানে গেলে ওখানে খাওয়া দাওয়া করে আসবে, তো আমার জন্য তো কিছু করতে হবে, দেখি আমি কি করি। তো চলো ভিডিওটা করে আবার দেখাবো। আমি রান্নাটা করে নিই মেয়ের খাবারটা। তো বাই। হ্যালো গাইস, তোমাদের দাদা যাচ্ছে আমাদের বাড়িতে। তো এই যে রেডি হয়ে গেছে, মেয়ে এখন পেছন ধরেছে যাবে বলে। আমার তোকে নেবে না? আমার যাবি বাবার সাথে? বাবা তো নিয়ে যাবে না, বৃষ্টিতে যাবে কি করে? হ্যাঁ, আমাদেরও যেতে ইচ্ছা করছে, কিন্তু বৃষ্টির জন্য আমরা যেতে পারছি না, যদি রাস্তায় বৃষ্টি হয়। তো চলো দাদা, তো চলো আবার তোমাদের সাথে পরে কথা বলবো। হ্যালো গাইস, তো তোমাদের দাদা তো চলে গেছে, মেয়ে তো বায়না করছিল বলে ওকে ফোনটা দিয়ে রেখেছিলাম। তো শাশুড়ি রুটি করেছিল বলে, তাই আমার ঘরে আম ছিল, তাই রুটি দিয়ে আম দিয়ে খাচ্ছি। এই যে, তা তোমরা কে কে রুটি দিয়ে আম দিয়ে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। তো চলো খেয়ে নিই। আমার তুমি কিছু বলবে? বাবা ছেড়ে দিয়ে রেখে দিয়ে গেছে। পাপ বলে দাও পাপাকে, পাপ। হ্যালো গাইস, তো তোমরা কি করছো? তো আজকে দিনটা তো খুবই ভালো গেল আমার, রান্নাবান্না আজকে কিছু করতে হয়নি, শুয়েছিলাম এতক্ষণ ধরে, এই ঘর বারান্দা সব মুছলাম এখন। তো মেয়ের সাথে একটা মেয়ে এসছে বাচ্চা খেলতে, তো ওরা খেলছে, খেলা করছে, তো আমি ততক্ষণে, তো চলো বাকি কাজগুলো তো সারতে হবে। এই যে মেয়ের ভাত করে রেখেছি, মিক্সারে দেবো বলে রেডি করেছি। না খেয়েও, না রান্না করেও খেলাম তো রুটি, তো বাসন বেরিয়েছে দু চারটে, ওগুলো সব মাজতে হবে। তো চলো মেজে নিই, তারপর আবার কথা বলবো। হ্যালো গাইস, তো সমস্ত কাজবাজ হয়ে গেছে, তো মেয়েকে নিয়ে স্নান করিয়ে নিয়ে আসলাম, আমারও স্নান হয়ে গেছে। তো ঘরে এসে দেখি হেলথ সেন্টার ওখান থেকে ফোন করেছিল, মেয়ের একটা ইন্ডাকশান বাকি ছিল, তা সেই ইন্ডাকশানটা আজকে হঠাৎ করে বললো আজকে পড়বে ইন্ডাকশানটা, তাই যেতে বললো তাড়াতাড়ি। তো মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। তো যাই চলো ইন্ডাকশানটা দিয়ে নিয়ে আসি মেয়েকে। তবে আমার তো দিতে খুব ভয় লাগে, কারণ জ্বর ঠর আসে, তো ভয়েই লাগে, মেয়েটা কান্নাকাটি করে ব্যথায়। তো চলো যাই, তারপর তোমাদেরকে দেখাবো। রেডি হয়ে নি, তো চলো রেডি হয়ে গেছি, যাই। এই যে মেয়ের এই বইটা লাগবে, নিয়ে যেতে হবে, তো যাই চলো। তোমার টাটা করে দাও, টাটা। চলো এসছে নাকি? আছো তুমি? আচ্ছা দিয়ে দিয়েছি ইন্ডাকশন। হ্যালো গাইস, তোর ইন্ডাকশন দেওয়া হয়ে গেছে। তো দাদুর দোকান থেকে লজেন্স নিয়ে এসছে, তো এখন একটু চুপ করেছে, তো বাড়ি যাচ্ছি, তাই যাই, তারপর কথা বলবো। হ্যালো গাইস, তো মেয়েকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে, শরীরটা মনে হয় ভালো লাগছিল না, কারণ ইন্ডাকশন দিয়েছে তো ব্যথা তো বললো হবে না অত। এই যে মেয়ে ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিলাম, খাইয়ে দিয়েছি। তোমাদের দাদা তো আমাদের বাড়িতে এখন খেতে বসেছে বললো, তো আমি এবারে খেয়ে নিই। শাশুড়ি ভাত দিয়ে গেছে, ভাত ছিল তাও গরম ভাত উনি দিয়ে গেল, রান্না তো আমি বললাম আমি করিনি, তো এখানে অনেক কিছুই দিয়েছে। কুমড়ো হচ্ছে দিয়ে ভাজা, ভোলা মাছের ঝোল, ডাল, ডাটা দিয়ে ডাল করেছে দিয়েছে। তো তখন ভাতটা খেয়ে নিই, তো চলো খেয়ে দিয়ে নিই। তো মেয়েকে আমি থার্মোজেল দেওয়াটা বেশি ভালো হতো, থার্মোজেল আমার কাছে ছিল না এই মুহূর্তে, তো আমি আর্নিকা জেল দিয়েছিলাম, তো ওখানে জিজ্ঞাসা করে নিয়েছিলাম, দিলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, তো বললো, তাই দিয়ে দিয়েছি। তো চলো আমি খেয়ে দিয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা বলবো। হ্যালো গাইস, তো তোমাদের দাদা এক্ষুনি বাড়িতে ঢুকলো,
তো এই যে তোমাদের দাদা এক্ষুনি বাড়িতে এলো, মেয়ে ঘুমাচ্ছিল, বাবাকে দেখে উঠে পড়েছে। তো চলো আবার পরে কথা বলবো। হ্যালো গাইস, তো বিকেল হয়ে গেছে, আমার ঘরে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো মেয়েকে খাইয়েও দিয়েছি, তো এবারে নিচে যাবো। তো চলো যাই। মা এদিকে আয়, তো যাবি তো, নিচে যাবি তো? টাটা কর, বাই বাই, বাই বাই করো, একটা ফ্লাইং কিস দিদা। চলো তো নিচে যাই, নিচে গিয়ে ঘুরে আসি। এখন বৃষ্টিটা একটু বন্ধ আছে, তো ওর পায়ে থার্মোজেল লাগিয়ে দিয়েছি। থার্মোজেল না, আন্নিকা, থার্মোজেলটা তো পাচ্ছি না। হ্যাঁ বাবা, তো আন্নিকা লাগিয়ে দিয়েছি, তো একটু ব্যথাটা একটু কম আছে। তো চলো নিচে যাই। তোমার বাবা চা খেয়েছে? না, ঘুমাচ্ছে। দুধ দেখবে, নাচো। হ্যাঁ দিও। হ্যালো গাইস, তো আমরা উপরে চলে এসেছি। তো মেয়েটার খিদে পেয়েছিল, খাওয়ানোর জন্য নিয়ে এসেছিলাম উপরে। আর যাবো না, মেয়েটার পায়েও খুব ব্যথা করছে। এতক্ষণ ধরে ভালোই ছিল, লাফালাফি করছিল, খেলছিল, নাচছিল, কিন্তু এখন ঘ্যান ঘ্যান করছে, পাটা ব্যথা করছে। তা মলমটা দিয়েছি, দেখি কী হয়। আমার কোথায় ব্যথা, কোথায় হাতে কোথা দিয়ে ব্যথা লাগলো? তো পায়ে ব্যথা। হ্যালো গাইস, তো তোমরা কি করছো? এই যে মেয়ে বসে আছে, তো পা ব্যথা করছে বলে চুপ করে বসে রয়েছে এক জায়গায়। তোমার দাদা বাড়ি চলে এসছে। তো তোমার দাদা আসার সময় বিরিয়ানি নিয়ে এসছে, তো খাবার বাড়বো। তো এই যে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসছে, তো বেড়ে দিই, তোমার দাদারও খিদে পেয়ে গেছে। তো চলো আবার পরে কথা বলি। তো খেতে বসছি। হ্যালো গাইস, তো তোমরা এখন কি করছো? তো এখন 11:30 বেজে গেছে, তো আমাদের সব কাজকর্ম শেষ হলো, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। তো এবারে শোবো। তো ওর ব্যথাটা তো করছিল, ওর ডাক্তারকে ফোন করলাম, বললো ওষুধ খাওয়াতে। তো প্যারাসিটামল খাইয়ে ব্যথাটা একটু কমেছে, তো এখন একটু লাফালাফি আবার করছে। তো জানলার উপরে উঠে ওর দাদুকে ডাকছে আসার জন্য। তো এই যে তোমাদের দাদা শুয়ে রয়েছে, তো আমার কাজকর্ম হয়ে গেছে। তো এই যে বাসনপত্র সব মেজে রেখে দিয়েছি, সব পরিষ্কার করে রেখেছি। তো চলো, গুড নাইট। তো মেয়ের তো পায়ে ব্যথা, যদি তোমাদের কিছু মনে হয়, কিছু করলে যদি ব্যথাটা কমতে পারে, বা অন্য কোনো ওষুধ দিলে ব্যথা যদি কমে, যদি তোমাদের মনে হয়, তো আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।